220 বছর আগের মসজিদ। আসসালামু আলাইকুম। আজকে জোহরের নামাজ পড়লাম 1807 সালে প্রতিষ্ঠিত একটা মসজিদে। আমার পেছনের মসজিদ, এর নাম হচ্ছে কড়াপাড়া মিয়াবাড়ি মসজিদ। জায়গাটা বরিশাল জেলায় কড়াপাড়া নাম, জায়গাটার নাম কড়াপাড়া। তো এই মসজিদটার ইতিহাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে, এটা প্রতিষ্ঠা করেন হচ্ছে হায়াত মাহমুদ। হায়াত মাহমুদ কিন্তু ভাষা শিকার হায়াত মাহমুদ না। কয়েকদিন আগে রাজা সোলাইমানের ব্যাপারে একজনের সাথে গল্প করছিলাম, তো তার কোনো কারণে মনে হয়েছে যে এটা হচ্ছে সোলাইমান সুখানের সোলাইমান। বাট এই হায়াত মাহমুদ হচ্ছে আমাদের ভাষা শিক্ষা হায়াত মাহমুদ না। এই হায়াত মাহমুদ এই অঞ্চলের জমিদার ছিলেন। আহ, এই ওনার জমিদারি নিয়ে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে। সেটা হচ্ছে চাখার এবং আহ, চাখার এবং মজুমদার, এই দুই জমিদার বাড়ির জমিদাররা এই চন্দ্রদ্বীপের রাজাকে অপহরণ করেন। তো সেই রাজাকে উদ্ধার করেন হচ্ছে গিয়ে হায়াত মাহমুদ। তো উদ্ধার করার পর চন্দ্রদ্বীপের রাজা খুশি হয়ে তাকে এই এলাকার জমিদারি দান করেন। তবে এই হায়াত মাহমুদ হচ্ছে একজন বিদ্রোহী জমিদার, যিনি ব্রিটিশদের শাসন মানতে চাননি। ফলে ব্রিটিশরা এই বরিশাল অঞ্চলে নৌ পরিবহনই বন্ধ করে দিয়েছিল। তো ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই হায়াত মাহমুদের কিন্তু একটা ভূমিকা ছিল। তো যাই হোক, পরবর্তীতে তো পরাক্রমশালী ব্রিটিশদের এগেনস্টে আমাদের হায়াত মাহমুদের তেমন কিছু করা সম্ভব হয় নাই। তো পরবর্তীতে ওনাকে বন্দি করে প্রিন্স অফ ওয়েলস নামে একটা দ্বীপ আছে না, সেই দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। এবং এই যে তার জমিদারি, এটাও কেড়ে নেওয়া হয়েছিল। আঠারোশো পাঁচ ছয়ের দিকে ওনাকে মুক্ত করা হয় এবং তখন উনি এসে এখানে বেশ বড়সড় একটা বাড়ি নির্মাণ করেন। সেই সময় এই মসজিদটিও নির্মাণ করেন। তো এই মসজিদের নির্মাতা হিসেবে আমরা ইতিহাসে হায়াত মাহমুদের নাম পাই। তো এই ছিল মসজিদের ইতিহাস। এখন এই মসজিদটা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। মসজিদের স্থাপত্যশৈলী কিন্তু খুবই সুন্দর, মুঘল স্থাপত্য কলায় তৈরি। সেখানে আমাদের সাবকন্টিনেন্টের যেই
টেরাকোটার কাজ, সেটার একটা পরিবর্তিত রূপ আমরা দেখতে পাই। উপরে 3টি গম্বুজ আছে, আর মাঝখানের গম্বুজটা তুলনামূলক বড়। মসজিদের 2 তারা নামাজ হয়, খুব ছোট্ট একটা মসজিদ, ভিতরে 3টা মাত্র কাতার হয়। আহ, আল্লাহ আসলে মানুষকে কখন কোন তৌফিক দিবেন বোঝাটা খুবই কঠিন। আজকে আমি জোহরের নামাজ পড়তে আসছি, তো মসজিদের ইমাম সাহেব আমাকে বললেন যে একামত দিতে, তো একামত দিয়ে নামাজ পড়লাম আমরা। উপরতলায় মসজিদ, নিচতলায় একটা ছাত্রাবাস আছে যেখানে মুক্ত পড়ানো হয়, ছাত্ররা থাকে। এই হচ্ছে মসজিদের বর্তমান অবস্থা। মসজিদের আশেপাশে বেশ দিঘি, ডান পাশে আমার ডান পাশে মিয়াবাড়ি কবরস্থান, এই পাশে একটা স্কুল আছে। তো এই হচ্ছে মিয়াবাড়ি জামে মসজিদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আমার সাথে সারা বাংলাদেশ এক্সপ্লোর করতে থাকুন। আসসালামু আলাইকুম।